বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে একটি অত্যন্ত গ্রামের নতুন হাট তুলে ধরছি। বলবেন ভিডিওটি কেমন লেগেছে। সবাই যার যার নিজেদের বাড়ির সবজিগুলো নিয়ে এই হাটে আসছে। এই হাটে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। এই হাটটি একদম অত্যন্ত গ্রামে। দেখবো এই হাটে কি কি সবজি পাওয়া যায়। এখানে হচ্ছে লাউ, ঝিঙে। লাউ কত করে বিক্রি করছো কাকা? 10 টাকা, 15 টাকা। আর ঝিঙে? ঝিঙে 20 টাকা কিলো। এখানেও আছে লাউ, ঝিঙে, পটল। তোমার লাউ কত করে দাদা? 20 টাকা পিস। পটল কি দাও কাকা? 40 টাকা কিলো। পটল 40 টাকা কিলো। এগুলো কি কাকা? লেবু কত করে? এগুলো পাকা নাকি? কত করে? 10 টাকা পিস। বাতাবি লেবু 10 টাকা পিস। বড় বড় লেবু কত করে? বন্ধুরা, আজকের বাজারের ভিডিও এই পর্যন্তই করতে পেরেছি। আপনারা বলতে পারেন এই পর্যন্তই করতে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকে এই বাজারে আমি ভিডিও করতে এসেছি। শুধু এইটুকুই ভিডিও করার পরে একজন এসে আমার ভিডিও বন্ধ করে দিয়েছে। তো কি কারণে বন্ধ করেছে, কেন বন্ধ করেছে, এই সবকিছুই আপনাদের বলবো। তো বন্ধুরা, দুহাত জোর করে আপনাদেরকে বলছি, আপনারা এই ভিডিওটা পুরো দেখুন। আর এই ভিডিওর মধ্যে যদি আমার কোনো ভুল থাকে আপনারা অবশ্যই বলবেন। আর আপনাদেরকে যে প্রতিনিয়ত গ্রাম বাংলার ভিডিও, হাট বাজারের ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি, এর ভিতরেও যদি আপনারা কোনো রকম কোনো কিছু খারাপ দেখে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে এই জিনিসটা আপনি খারাপ করছেন। তো এবার বলি, যখন আমি ওই বাজারে ভিডিও করতে গেলাম, এতটুকুই ভিডিও করার পরে একজন এসেছে, এসে আমাকে বলছে কেন ভিডিও করছো? করছো না কেন ভিডিও করছিস? আমাকে বলছে কেন ভিডিও করছিস? তো আমি বললাম আমি হাট বাজারে ভিডিও করি, গ্রাম বাংলার ভিডিও করি, যার কারণে আমি ভিডিও করছি। আর যার ভিডিও করছি তার পারমিশন নিয়েই করছি। এ ছিল বাইরে থেকে এসেছিল, জানি না কে। হ্যাঁ, তো মনে হচ্ছিল একটু খেয়েছিল, যার কারণে আমি ওনার সঙ্গে খুব একটা মুখ লাগাইনি। হ্যাঁ বন্ধুরা, আমি ওনার সঙ্গে খুব একটা মুখ লাগাইনি। তো ওনার মানা করা সত্ত্বেও আমি যখন ভিডিও করি তখন উনি বাইরে গিয়ে আরো 3-4 জনকে ডেকে নিয়ে আসে। আরো 3-4 জনকে ডেকে নিয়ে এসে আমাকে বলে ভিডিও বন্ধ কর, ভিডিও বন্ধ কর, ভিডিও কেন করছিস? তো আমি ওনাকে বললাম যে ভিডিও করছি তো আমি তো আপনার ভিডিও করছি না, আর যার ভিডিও করছি আমি তার পারমিশন নিয়েই করছি। হ্যাঁ, তো বলছে না, তুই ভিডিও করতে পারবি না। এসব বলে আমাকে নানান রকম কথা বলে। আর আমি ছিলাম একা। আপনারা তো জানেন আমার সঙ্গে কেউ নেই। আমি ক্যামেরার পিছনে থেকেই আপনাদেরকে ভিডিও দিই। আর আমি ছিলাম একা, ওরা ছিল 4-5 জন। আপনাদেরকে বললাম ওরা একটু খেয়েছিল বলেই আমি ওদের সঙ্গে বেশি মুখ লাগাইনি। পরে আমাকে বলছে 112-তে ফোন করব, পুলিশ ডাকবো, কেন ভিডিও করছিস বল, কোন ডিপার্টমেন্ট থেকে এসেছিস। মানে আমাকে নানান রকম ভাবে ওরা 4-5 জন মিলে নানান রকম ভাবে মানে হেনস্থা করে। সবার সামনে আমাকে হেনস্থা করে। আমি ওদেরকে কিছুই বলিনি, কিছুই বলিনি আমি ওদেরকে। চুপচাপ আমাকে বলছে ক্যামেরা প্যাকেটে ঢুকা, ক্যামেরা প্যাকেটে ঢোকা। আমার তো ক্যামেরা নেই, আমার মোবাইল। বলছে ওটা প্যাকেটে ঢোকা, প্যাকেটে ঢুকে এখান থেকে চলে যা। আমি যখন ওখান থেকে বেরোতে চাই না, তো ওরা জোর করে আমাকে ওখান থেকে বের করে দেয়। ওরা জোর করে আমাকে ওখান থেকে ওই হাট থেকে বের করে দেয়। আর গ্রাম বাংলার মানুষ যখন পুলিশের কথা শোনে না, এরা খুবই ভয় পেয়ে যায়। ঠিক আছে? আর ওখানে যারা ছিল আমার সাপোর্টে কেউ ছিল না। আর আমি সবসময় যার ভিডিও করি, ওনার শাকসবজি হোক, মাছ মাংস হোক, তাদের পারমিশন নিয়ে আমি ভিডিও করি। আর আপনারা আমার ভিডিও দেখেন না, আপনারাই বলেন আমি কোনো খারাপ ভিডিও করি, কোনো রকম খারাপ কিছু আপনাদের সামনে তুলে ধরি? আমি যে ভিডিও আপনাদের সামনে তুলে ধরি, যদি আমার ভিডিওতে কোনো রকম সমস্যা না থাকে, কোনো রকম খারাপ কিছু না থাকে, তো প্লিজ বন্ধুরা আপনারা আমাকে একটু হেল্প করুন, আমাকে একটু সাপোর্ট করুন। যেই লোকটি আজকে আমাকে এই ভিডিও করতে দেয়নি, এই বাজারে ভিডিও করতে দেয়নি, আপনাদের যে প্রতিনিয়ত আমি বাজারের ভিডিও আপনাদের সামনে তুলে ধরি, প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিই, সেই ভিডিওগুলো আপনারা খুব ভালোবাসেন। আমার প্রত্যেকটা ভিডিওতে ভালো ভিউজ আসে, ভালো রেসপন্স আসে, কমেন্ট আসে, লাইক আসে, সবকিছুই ভালো আসে, কারণ আপনারা আমার ভিডিও ভালোবাসেন।
তো এই ভিডিওতে আমি আপনাদেরকে হাত জোর করে বলছি, প্লিজ আপনারা একটু কমেন্ট করুন আমি কি কাজ করছি, এটা ভালো না খারাপ। আপনারা একটু কমেন্ট করুন আর আমাকে হেল্প করুন, কমেন্ট করে। আর বন্ধুরা, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, হেল্প না করেন, তো আমার মনোবল ভেঙে যাবে। আর আমার মনোবল ভেঙে গেলে হয়তো আমি আর আপনাদের এইরকম ভিডিও দিতে পারবো না। যেই ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি, যে ভিডিওগুলো আপনারা ভালোবাসছেন, হয়তো আমি এই ভিডিওগুলো আর করতে পারবো না। কারণ ছোটখাটো আমাকে প্রত্যেক হাটেই হেনস্থা হতে হয়। এমন নয় বন্ধুরা কি আমি হাটে গিয়ে সবার পারমিশন পেয়ে যাই ভিডিও করার জন্য। অনেক লোককে রিকোয়েস্ট করতে হয়, রিকোয়েস্ট করে তাদের ভিডিও করতে হয়। আমাকে অনেক প্রত্যেক হাটে হেনস্থা হতে হয়, কিন্তু কালকে একটু বেশি হয়ে গেছে। কালকে আমাকে ভিডিওই করতে দেওয়া হয়নি। বন্ধুরা, লোকে যে যা বলুক আমার কোনো সমস্যা নেই। আমি লোকের কাছে, লোকের কথা শুনে আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো। কিন্তু শুধু আপনাদের সাপোর্ট, আপনাদের হেল্পের দরকার। আপনারা সাপোর্ট করুন, হেল্প করুন। আমি আপনাদের সামনে প্রতিনিয়ত, যতই আমাকে হেনস্থা হতে হোক, আমি প্রতিনিয়ত আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো। তো বন্ধুরা, আপনারা আমাকে একটু হেল্প করুন, বেশি বেশি করে আমাকে কমেন্ট করুন যে আমি এই যে কাজগুলো করছি, গ্রাম বাংলার ঐতিহ্য, গ্রাম বাংলার হাট বাজার, এগুলো যে আপনাদের সামনে তুলে ধরছি, এটাকে আমি খারাপ করছি না ভালো কাজ করছি। যদি খারাপ কিছু দেখতে পান অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সব সমস্যাই বললাম, এই জন্য আমি এই বাজারের পুরো ভিডিও করতে পারিনি। আমি সম্পূর্ণ বাজারটা আপনাদের দেখাই, সব ভিডিওতে সম্পূর্ণ বাজার দেখাই, কিন্তু এই ভিডিওতে এই কারণেই আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা, আপনাদের আবারও দুহাত জোর করে বলছি, এই ভিডিওটাকে সাপোর্ট করুন, আমাকে হেল্প করুন।